ভয়ে প্রথমে খাবার ভর্তি একটি ট্রাকে, এরপর ছোট্ট একটি প্লেনে করে তুরস্ক ছেড়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের হামলার ভয়ে ট্রাম্পের এই যাত্রা নিয়ে এবার বিস্ফোরক সব ঘটনা প্রকাশ করেছে খোদ মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট। প্রথমে এয়ারফোর্স ওয়ানে উঠেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু কয়েক মিনিট পরই সেই বিমান ছেড়ে গোপনে একটি উড়োজাহাজে ওঠেন, তাও আবার খাবার সরবরাহের একটি ট্রাকের আড়ালে। কেন এমন গোপনীয়তা? ইরানের পক্ষ থেকে ট্রাম্পকে হত্যার হুমকি, নাকি নতুন এয়ারফোর্স ওয়ানের নিরাপত্তা নিয়ে বড় কোনো শঙ্কা? ওয়াশিংটন পোস্টের নতুন এক প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। তুরস্কের আঙ্কারা ন্যাটোর শীর্ষ সম্মেলন শেষে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্ধারিত ছিল পুরনো এয়ারফোর্স ওয়ানেই ফিরবেন তিনি, কিন্তু শেষ মুহূর্তে বদলে গেল সব পরিকল্পনা। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৮ জুলাই প্রথমে আঙ্কারা এয়ারফোর্স ওয়ানে ওঠেন ট্রাম্প, এরপর আচমকায় শুরু হয় গোপন তৎপরতা। অনেকটা হঠাৎ করেই বিমানের পাশে থাকা একটি ক্যাটারিং ট্রাকের আড়ালে চলে যান তিনি। সেই ট্রাকে করেই তাকে নিয়ে যাওয়া হয় অপেক্ষমান ছোট আকারের C-32A উড়োজাহাজে। আর এভাবেই সংবাদ মাধ্যম ও কয়েকজন কর্মকর্তাকে কার্যত বিভ্রান্ত রেখে বড় এয়ারফোর্স ওয়ান ছেড়ে ছোট বিমানে করে তুরস্ক ছাড়েন মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন সংবাদ মাধ্যমগুলোর আগের প্রতিবেদন বলছে, মধ্যপ্রাচ্যে ইরানের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর সম্ভাব্য হামলার হুমকির কারণেই ট্রাম্পের উড়োজাহাজ পরিবর্তন করা হয়েছিল। শুধু তাই নয়, আঙ্কারা থেকে পুরনো এয়ারফোর্স ওয়ান যখন উড্ডয়ন করে তখন বিমানে থাকা সাংবাদিকদের জানালার পর্দা নামিয়ে রাখতে বলা হয়, সাধারণত যুদ্ধক্ষেত্রের কাছাকাছি কিংবা বিশেষ নিরাপত্তা ঝুঁকির পরিস্থিতিতে এমন নির্দেশ দেওয়া হয়। তবে ঘটনা এখানেই শেষ নয়। তুরস্ক সফরে ট্রাম্প যে নতুন বোয়িং 747 উড়োজাহাজটি ব্যবহার করেছিলেন সেটিও এখন আলোচনার কেন্দ্রে। কাতারের রাজ পরিবারের কাছ থেকে উপহার হিসেবে পাওয়া বিলাসবহুল এই উড়োজাহাজকে দ্রুত সংস্কার করে ট্রাম্প প্রশাসন নতুন এয়ারফোর্স ওয়ান হিসেবে ব্যবহার শুরু করেছে। গত 1 জুলাই প্রথমবার ট্রাম্পকে নিয়ে উড়েছিল এই বিমানটি। এর কয়েকদিন পরেই সেটি নিয়েই ট্রাম্প তুরস্ক সফরে যান। কিন্তু প্রশ্ন উঠছে, এত গুরুত্বপূর্ণ একটি বিমানে চড়েই কি নিরাপদ ছিলেন মার্কিন প্রেসিডেন্ট? নিউ ইয়র্ক টাইমস সহ মার্কিন কয়েকটি সংবাদ মাধ্যমের দাবি, আগের এয়ারফোর্স ওয়ানের মতো নতুন বিমানটিতে একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেই। বিশেষ করে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ সুরক্ষা নিয়েই রয়েছে প্রশ্ন। যদিও হোয়াইট হাউস বলছে ভিন্ন কথা। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনের বিষয়ে এএফপির প্রশ্নের জবাবে হোয়াইট হাউস জানিয়েছে, নতুন এয়ারফোর্স ওয়ান অত্যাধুনিক এবং এতে উচ্চমানের নিরাপত্তা ব্যবস্থা যুক্ত করা হয়েছে। এদিকে ওয়াশিংটন পোস্টের প্রকাশিত ভিডিও যেন রহস্য আরও বাড়িয়ে দিয়েছে। ভিডিওতে দেখা যায় ট্রাম্পের পুরনো এয়ারফোর্স ওয়ানে ওঠার কয়েক মিনিট পরই বিমানটির নিচ থেকে একটি ক্যাটারিং ট্রাক বেরিয়ে যাচ্ছে। এরপর ট্রাকটিকে যেতে দেখা যায় দূরে থাকা ছোট C-32A উড়োজাহাজের দিকে। দুটি বিমানই পরে যুক্তরাজ্যে অবতরণ করে। রহস্য তৈরি হয়েছে অন্য জায়গায়। যুক্তরাজ্যে অবতরণের পর দেখা যায় ট্রাম্প বড় এয়ারফোর্স ওয়ান থেকে নামছেন। এরপর তিনি যান নতুন করে সংস্কার ও নিরাপত্তা উন্নয়ন করা আরেকটি এয়ারফোর্স ওয়ানের দিকে। রহস্যটা এখানেই, ট্রাম্প কিভাবে আবার বড় বিমানটিতে ফিরে গেলেন সেটি এখনো স্পষ্ট নয়। অর্থাৎ এক বিমানে ওঠা, গোপনে অন্য বিমানে যাওয়া, আবার যুক্তরাজ্যে গিয়ে বড় বিমানে ফিরে আসা, পুরো ঘটনাটি যেন হলিউডের কোনো স্পাই থ্রিলারের দৃশ্য। তাহলে কি সত্যি ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় শেষ মুহূর্তে এয়ারফোর্স ওয়ান বদলাতে হয়েছিল ট্রাম্পকে, নাকি নতুন এয়ারফোর্স ওয়ানের নিরাপত্তা নিয়েই উদ্বেগী ছিল এর মূল কারণ? হোয়াইট হাউস নিরাপত্তার নিশ্চয়তা দিলেও তুরস্ক থেকে ট্রাম্পের গোপন বিমান বদলের ঘটনা সেই প্রশ্নের উত্তর এখনো পুরোপুরি দেয়নি, বরং নতুন করে সামনে এনেছে আরও বড় প্রশ্ন। মার্কিন প্রেসিডেন্টের জন্য এয়ারফোর্স ওয়ানও কি নিরাপদ নয়?